রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। মৌনু সংসার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এসেছি একটু কলকাতার দিকে, যাব শ্রীভূমির ঠাকুরটা দেখতে। আয়ুষীর বাবার বারাসাতে একটা অফিসে কিসের একটা কাজ ছিল, বললো চলো আমার একটু সামান্য কাজ আছে, আজকে একটু শ্রীভূমির ঠাকুরটা দেখে আসি। জানো, এই প্রথম আমি কলকাতা শ্রীভূমির ঠাকুর দেখতে যাচ্ছি। এর আগে কখনো আমি শ্রীভূমির ঠাকুর দেখিনি। তো ও আগেই বাইকে করে চলে এসেছিল, আমি আর আরুষি ট্রেনে করে বারাসাতে এলাম। তারপরে ওখান থেকে আমাদেরকে নিয়ে নিল। কি ভিড় বারাসাতের রাস্তায়! সকাল থেকেই আকাশটা মেঘে ঢাকা, সূর্যি মামার দেখা মেলেনি। কিন্তু ভালোই হয়েছে, রোদ উঠলে ঘোরাই যেত না। আর এই যে আমরা চলে এসেছি নিউ টাউনের মধ্যে। এটাকে নাকি ক্লক টাওয়ার বলে। আমি আজকে প্রথম দেখলাম, মানে এই কলকাতারটা। এর আগে দেখেছি দার্জিলিংয়ে দেখেছি, আমাদের বনগাঁর দিকেও একটা আছে, ভালোই লম্বা, যেন মনে হচ্ছে আকাশ ছুঁয়ে আছে। আর এই যে হচ্ছে আজকের মেন আকর্ষণ, আমরা চলে এসেছি শ্রীভূমির প্যান্ডেলের ভিতরে। কি ভীষণ বড় প্যান্ডেল করেছে, আমি তো দেখেই পুরো অবাক হয়ে গেছি। শুনেছি এখানে পুজোর সময় প্রচুর ভিড় হয়। এর আগে কখনো আমার আসা হয়নি, এই প্রথম আসলাম। এর আগে যখন আমি কলকাতায় পড়াশুনো করতাম, তখন যে কখনো এসে ঘুরে যাব সে আর হয়ে ওঠেনি। এই প্রথম আমাকে আরুষির বাবা নিয়ে আসলো। আর মায়ের মুখটা দেখো কি অপরূপ লাগছে না? আমার তো ভীষণ ভালো লেগেছে। এটা মনে হয় কোনো একটা রাম মন্দিরের আদলে তৈরি করা। শ্রীভূমির ঠাকুরটা দেখে চলে এসেছি। আর এই প্যান্ডেলটাও কি সুন্দর লাগছে দেখেছো? এখানে তালপাতার সমস্ত কিছু জিনিস দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর ওই যে লোকটা, উনি পাখা বিক্রি করছে, বাচ্চাদের খেলনা বিক্রি করছে। আমার তো বেশ দারুণ লেগেছে, চিন্তা ভাবনাটা বেশ ভালো। এখন তো তালপাতার কোনো কিছুই আর দেখা যায় না, বাচ্চারাও এখন আর ওসব নিয়ে খেলা করে না। বাচ্চারা বেশিরভাগ এখন সব ফোন দেখতেই ব্যস্ত। আমাদের সেই সব দিন কত ভালো ছিল। আমরা মেলায় গেলে ওই রকম তালপাতার পাখা, তারপরে তোমার ওই যে ঘূর্ণিগুলো বলে, এমন সব খেলনা নিতাম। আর এখনকার বাচ্চাদের তো কত আধুনিক খেলনা বেরিয়েছে। তো চলো, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি সিটি সেন্টারে। ইচ্ছা আছে আরুষির জন্য একটা জামা কিনবো, আর যদি পারি নিজের জন্য কিছু তুলে নেব। তো শপিং করা কমপ্লিট, কিছুই কিনিনি। কিনেছি আরুষির জন্য একটা জামা আর আমার জন্য দুটো কুর্তি। তো এখন বেলা অনেকটা হয়ে গেছে, 4টের বেশি বেজে গেছে। সেই সকালবেলা বাড়ি থেকে অল্প কিছু পান্তা খেয়ে বেরিয়েছিলাম। তো বেলা অনেক হয়ে গেছে, আরুষিরও খিদে পেয়ে গেছিল। তো তার জন্য আমরা KFC-তে গিয়েছিলাম। ওখানে একটু চিকেন ড্রামস্টিক খেয়ে বাইরে বেরিয়ে তারপরে সোজা বাড়িতে চলে এসেছি। সকাল থেকে পেটে ভারী কিছু খাবার না যাওয়ার জন্য কি ভীষণ যে খিদে পেয়েছে। তো বাইরে আর খাওয়া দাওয়া করিনি, বৃষ্টিতে আটকে পড়েছিলাম। এটা কি বর্ষাকাল না শরৎকাল, বোঝা বড় দায়। তো বাড়ি এসে তাড়াতাড়ি করে একটু আলু পটল দিয়ে মাছের ঝোল রান্না করব। আরুষির বাবা বাড়িতে এসেই বাজারে গেছিল মাছ আনতে।
আর আমিও তাড়াতাড়ি করে আলু কেটে পটল কেটে একটু পাতলা করে মাছের ঝোল খাবো। গরম গরম ভাতের সাথে এরকম পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো কি কষ্ট হচ্ছে, তার মধ্যে কত রকমের মাছ নিয়ে চলে এসেছে। এখানে পাবদা মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর এনেছে রুই মাছ। আমি যে মাছগুলো রান্না করব তাড়াতাড়ি করে ধুয়ে ভেজে নিয়েছি, তারপর তরকারিটা বসিয়ে আস্তে আস্তে মাছগুলো ধুয়ে নিচ্ছি। এই তরকারিটা এত ভালো খেতে লাগে জানো না, খিদের মাথায় যেন মনে হচ্ছিল পুরো অমৃত। তো লবণটা একটু টেস্ট করে নিলাম, আর তার মধ্যে খানিক ধনে পাতা দিয়ে দিলাম। শীতকালে তরকারির ভিতরে ধনে পাতার গন্ধটা আমার যা মারাত্মক লাগে না, ভীষণই ভালো লাগে। তো আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। চলো এখন ওদেরকে খেতে দিয়ে দিই গরম গরম ভাতের সাথে পাতলা মাছের ঝোল। ও যেন এক থালা স্বর্গ। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে।